বিসমিল্লাহ। ইনসাইড একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে সপ্তম ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কাস্টমার স্টেজ। কাস্টমার এর অনেকগুলো জায়গা থাকে, জানার জায়গা থাকে। আপনাকে এটা বের করতে হবে যে কাস্টমার কোন জায়গায় আছে। এটা যদি বের করতে পারেন তাহলে কন্টেন্টটা কোন জায়গা থেকে শুরু করার দরকার নিজে নিজে বুঝে যাবে। আদারওয়াইজ কাস্টমার আছে এক স্টেজে, আপনি কন্টেন্ট দিলেন আরেক স্টেজে, এই কন্টেন্ট দ্বারা সেল হবে না, আপনার কন্টেন্ট কাস্টমার বুঝবেও না। আর যদি স্টেজ অনুযায়ী তাকে আগাইতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি তাকে সেলে কনভার্ট করতে পারবেন। সো এই জন্য স্টেজ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো জিনিসটা অনেকেরই জানা, কিন্তু এটা যে এতটা গুরুত্বপূর্ণ যেটা আমি নিজেও খেয়াল করেছি যে এটা আমার ক্ষেত্রেও কাজ দিয়েছে। তো চলুন শুরু করি। কাস্টমারের কয়টা স্টেজ? ফুললি সম্ভবত 5টা স্টেজ। টোটাল স্টেজ হচ্ছে 5টা। এই 5টা স্টেজ, একটা হচ্ছে আনআওয়ার, নাম্বার 2 পে নেওয়ার, নাম্বার 3 সলিউশন নেওয়ার, নাম্বার 4 প্রোডাক্ট নেওয়ার, নাম্বার 5 হচ্ছে ফুললি নেওয়ার। এই 5টা স্টেজের বাইরে কোনো কাস্টমার নাই। আপনার কাস্টমারও এই 5টা স্টেজের কোনো একটা স্টেজে আছে। তো আপনাকে খুঁজে বের করতে হবে সে কোন স্টেজে আছে। আজকে একটু ইকো হচ্ছে, হওয়ার কথা না। ওকে, যাই হোক। সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে নাকি শুনতে প্রবলেম? একটু কমেন্টে জানাবেন। সাউন্ড ক্লিয়ার আছে নাকি ইকো হচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন? ওকে না? ঠিক আছে। তাহলে আনআওয়ার, পে নেওয়ার, সলিউশন নেওয়ার, সংক্ষেপে যদি সহজভাবে বলি, এত লম্বা সংজ্ঞায় না গে, আনআওয়ার মানে হচ্ছে আপনার প্রোডাক্ট যে প্রবলেমের সলিউশন করছে, এই প্রবলেমটা সম্পর্কেই কাস্টমার জানে না। এটা যে একটা প্রবলেম এটাই সে জানে না, এটা হচ্ছে আনআওয়ার। আর পে নেওয়ার মানে হচ্ছে সে প্রবলেম জানে, প্রবলেমটা তার জানা আছে কিন্তু সমস্যার সমাধান কি সেটা তার জানা নাই। পেইন মানে কি? সমস্যা। আনএওয়ারের বিপরীতই হচ্ছে পে নেওয়ার। আনএওয়ার হচ্ছে জানে না, পে নেওয়ার হচ্ছে জানে। আনএওয়ার হচ্ছে কাস্টমার প্রবলেম জানে না, আর পে নেওয়ার হচ্ছে কাস্টমার প্রবলেম জানে। আর সলিউশন নেওয়ার হচ্ছে প্রবলেমও জানে আবার এটা সমাধানও জানে। এটা যে একটা সমস্যা এটাও তার জানা আছে, এবং এই সমস্যার সমাধান কি হবে, এটার সমাধানের জন্য কোন প্রোডাক্ট আমাকে ইউজ করতে হবে এটাও সে জানে। তো এটা হচ্ছে সলিউশন অ্যাওয়ার। আরেকটা হচ্ছে প্রোডাক্ট অ্যাওয়ার। সে আরো অ্যাডভান্স, এই কাস্টমার আরো অ্যাডভান্স, তার পেইনও জানা আছে, তার সলিউশনও জানা আছে, এবং আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন সেই প্রোডাক্টও তার জানা আছে। আর পঞ্চম নাম্বার হচ্ছে ফুললি অ্যাওয়ার, সব জানা তার। আপনার কি ফুললি অ্যাওয়ার, সমস্ত কিছুই জানা, আপনার প্রোডাক্টও জানা আছে, পেইনও জানা আছে, সলিউশনও জানা আছে, প্রোডাক্টও জানা আছে, এবং আপনার প্রোডাক্ট সম্পর্কেও তার জানা আছে। এটা হচ্ছে ফুললি অ্যাওয়ার। তো এইখানে একটা ড্রাফট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কাস্টমারকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। দেখেন আনএওয়ারে এখানে কি হবে, স্টোরিজ বলতে পারেন, সিক্রেট বলতে পারেন, প্রবলেম এওয়ারের জায়গায় বেনিফিট বলতে হবে, প্রবলেম নিয়ে কথা বলতে হবে, সলিউশন এওয়ার এখানে প্রুফ দেখাইতে হবে, এগুলো আমরা বলবো, বিস্তারিত বলবো, একটু দেখাচ্ছি আর কি। প্রোডাক্ট এওয়ার, প্রোডাক্ট এওয়ার জায়গায় ডিসকাউন্ট দিতে হবে, ডিলস দিতে হবে। বুস্ট এওয়ার মানে সে সবকিছুই জানে, এখানে প্রাইসিং, প্রোডাক্ট ইত্যাদি বিষয়গুলো বলতে হবে। আমরা প্রথমটা নিয়ে যদি কথা বলি, আনএওয়ার। আনএওয়ার মানে হচ্ছে তার এটা সম্পর্কে জানাই নাই, প্রবলেমটা সম্পর্কেই জানা নাই। যেমন ধরেন মাসুম বিল্লাহ ভাই ব্লু কাট চশমা ব্যবহার করে, ব্লু কাট চশমা ব্যবহার করে। তো এখন ব্লু কাট চশমা মানুষ ব্যবহার করে কেন? সে কম্পিউটারে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে তার মাথা ব্যথা হয়, চোখ জ্বালা পোড়া হয়, কারণ চোখ জ্বালা পোড়া।
তো একজন কাস্টমারের চোখ জ্বালাপোড়া করছে, তো এই যে চোখ জ্বালাপোড়া করছে এটা কেন হচ্ছে, এই চোখ জ্বালাপোড়া যে প্রবলেমটা কেন হচ্ছে এটা তার জানা নেই। তার চোখ জ্বালাপোড়ার মূল কারণটাই তার জানা নেই। সো এটা কি, সে আনঅ্যাওয়ার। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন, ধরেন আপনি কোনো একটা চশমা বিক্রি করেন, যে চশমাটা যদি বাচ্চারা পরে তাহলে তাদের এটা এটা পরে সে যদি বই পড়ে বা ল্যাপটপ দেখে তাহলে সামনে তার চোখের কোনো ক্ষতি হবে না। তো এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু বাবা মার জানা নাই। কেন জানা নাই? কারণ এই প্রবলেমটা তো এখনো হচ্ছে না, প্রবলেমটা সামনে আসবে। ওই প্রবলেমটা সম্পর্কে বাবা মার অ্যাওয়ারই না, সে জানেই না যে এই প্রবলেমটা তার বাচ্চার হতে পারে। তার বাচ্চা যদি চশমা ছাড়া বই পড়ে তাহলে তার বাচ্চার চোখের ক্ষতি হতে পারে, এটা একজন বাবা মার জানা নাই। যদি জানা না থাকে তাহলে এটা হবে আনঅ্যাওয়ার। আমি যদি সহজ ভাষায় আমার প্রোডাক্ট নিয়ে বলি, কন্টেন্ট, আমি তো কন্টেন্ট নিয়ে কাজ করি। তো আমার কন্টেন্টের জায়গায় একটু খেয়াল করেন, কন্টেন্টের জায়গায় ধরেন একজনের প্রবলেম কি, সেল হচ্ছে না, তার তার সেল হচ্ছে না। তো আমার যে কাস্টমার সেল হচ্ছে না ওই কাস্টমার যদি আনঅ্যাওয়ার হয় তাহলে তার প্রবলেমটা কি হবে, যে তার সেল কেন হচ্ছে না, তার সেল কিন্তু কন্টেন্টের কারণে হচ্ছে না, তার কন্টেন্ট ভালো না যার কারণে তার সেল হচ্ছে না। কিন্তু এটা সে জানেই না, তার যে কন্টেন্ট সমস্যার কারণে তার সেল হচ্ছে না এটা সে জানেই না, তার মানে কি, সে আনঅ্যাওয়ার, প্রবলেম সম্পর্কে তার জানা নাই, প্রবলেমটা সম্পর্কেই তার জানা নাই। আচ্ছা, আমি আপনাদের প্রোডাক্ট নিয়ে একটু জানতে চাই। আপনার প্রোডাক্টের কাস্টমার যদি আনঅ্যাওয়ার হয়, কাস্টমার যদি আনঅ্যাওয়ার হয় তাহলে সে আসলেও কোন প্রবলেমটা সম্পর্কে বা কোন জায়গায় আছে, কিরকম অবস্থায় আছে একটু কি বলতে পারবেন? দু একটা প্রোডাক্টের নাম বলেন, আমি বলি। আনঅ্যাওয়ার মানে হচ্ছে প্রবলেম জানে না, সে কি তার প্রবলেমই জানে না। আহ কি এটা? বেবি বেড সেট, বেবি বেড সেট। আচ্ছা, বেবি বেড সেট, ধরেন কোন একটা বাচ্চার, আমি জানি না এটা কোন 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 প্রবলেম সলভ করে, হ্যাঁ কোন প্রবলেম সলভ করে আমি জানি না, আমি ধরে নিলাম যে বাচ্চাদের আহ, ত্বকে ত্বকে সমস্যা হয় যদি শক্ত জায়গায় রাখে, কথার কথা, আমি কথার কথা, ত্বকের সমস্যা হয় যদি শক্ত জায়গায় রাখা হয়, চামড়ায় সমস্যা হয়। তো শক্ত জায়গায় রাখলে ত্বকের সমস্যা হয়, এটা তার বাবা মা জানে না, তাহলে কি প্রবলেম সম্পর্কেই সে জানে না, প্রবলেমটাই তার জানা নাই। সো যদি প্রবলেমটাই জানা না থাকে তাহলে এই কাস্টমার, এই আপনার প্রোডাক্টের বাবা মা যারা আছে সে কি আনেওয়ার, কারণ তার বাচ্চার যে প্রবলেমটা হচ্ছে, এই বেবি বেডশিট না নেওয়ার কারণে যে প্রবলেমটা হবে এটা সম্পর্কে তার জানাই নাই, সে এই ব্যাপারে অবগতই না, তাহলে আনেওয়ার। আপনি ধরেন আতর, হুম, ওই, আচ্ছা, আতর সম্পর্কে আনেওয়ারের কোনো ইয়া নাই, আহ, বিষয় নাই। তারপরেও ধরেন কোন একজন মানুষ প্রথম মঙ্গল গ্রহ থেকে কোন একজন মানুষ পৃথিবীতে প্রথম আসবে, মঙ্গল গ্রহ থেকে সর্বপ্রথম সে পৃথিবীতে আসছে। এখন এই আতর সম্পর্কে সে কখনো শুনেও নাই, জানেও নাই, কোনো কিছুই না। যদি এরকম হয় তাহলে কিন্তু আতর সম্পর্কে সে আনেওয়া, অর্থাৎ আতর কেন দেওয়া হয়, আতরের গ্রানটা কি, আতর দিলে কি লাভ, আতর না দিলে কি হবে, আতর যে দুর্গন্ধ দূর করে এই সম্পর্কে তার কোনো কিছুই জানা নেই, তাহলে সে কি আনেওয়া। আমি কি বোঝাতে পেরেছি? দেখি আর দু একটা, এটা যখন আমরা টোটাল আলোচনা করব তখন আস্তে আস্তে ক্লিয়ার হবে, না হওয়ার কোনো কিছু নেই, শুধু চেষ্টা করুন বিষয়গুলো একটু বোঝার জন্য। বেবি বেডশিট টক্সিন রিমুভার, হ্যাঁ টক্সিন রিমুভার, ধরেন একজনের পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা কেন হয়েছে এটাই সে জানে না, গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের কারণে যে তার পেটে ব্যথা হয়েছে এটাই তার জানা নাই, তাহলে সে কি প্রবলেম সম্পর্কেই তার অ্যাওয়ার না, তার জানা নাই।
হ্যাঁ, আর কোনো ইয়ে আছে? মায়ের বুকের দুধ বাড়ানোর সাপ্লিমেন্ট, মায়ের বুকের দুধ বাড়ানোর সাপ্লিমেন্ট, আচ্ছা এটা সম্পর্কে আমার জানা নাই, প্রোডাক্টটা আমি বুঝতেছি না। বেবি বেডশিট ক্লিয়ার, আচ্ছা যাই হোক, এগুলো আসছে। ওকে, ইয়ারবাডস। এখন দেখেন, ইয়ারবাডস হচ্ছে এটা যে প্রবলেমটা থাকে, ধরেন একজন মানুষ সে সাধারণ যে ইয়ারফোন আছে, সাধারণ ইয়ারফোন দিয়ে শোনে, শোনার কারণে সাধারণ ইয়ারফোন দিয়ে শুনলে যে তার কানের ক্ষতি হয় এটা সম্পর্কে সে জানে। তার কানের যে ক্ষতি হয় ডাক্তারি ভাবে নিষিদ্ধ, এই জিনিসটাই তার জানা নেই। তার মানে কি, এটা শোনার কারণে তার যে সামনে প্রবলেমটা আসতেছে, কানের যে প্রবলেমটা তৈরি হবে এটা সম্পর্কে সে জানে না। আনেওয়ারকে আমি বোঝাতে পেরেছি, আপনার প্রোডাক্ট যে প্রবলেম সলভ করবে ওই প্রবলেমটা সম্পর্কেই কাস্টমার জানে, বা যে প্রবলেমটা আপনার প্রোডাক্ট ব্যবহার না করলে সামনে যে সে যে প্রবলেমে পড়তে যাচ্ছে এই সম্পর্কে সে অবগত না। বেশ, এটা হচ্ছে কি আনওয়ার। আচ্ছা, দ্বিতীয়টাতে আমি যদি যাই, পেইন অ্যাওয়ার। পেইন অ্যাওয়ার মানে কি, সে প্রবলেম জানে। এই যে সে যে নর্মাল হেডফোন ব্যবহার করছে এটার কারণে তার কানের ক্ষতি হতে পারে, এটা সে জানে যে আমি যে এটা ব্যবহার করতেছি এটা কিন্তু আমার কানের ক্ষতি হতে পারে। হ্যাঁ, অনেককে যদি আপনি বলেন যে নামাজ পড়ে না, ভাই নামাজ পড়েন না কেন, বলে ভাই বুঝি তো নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কিন্তু আসলে শয়তানের দ্বারে পড়ে না। তার মানে কি, সে কিন্তু পেয়ে নেওয়ার, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে প্রবলেম সম্পর্কে সে কিন্তু জানে, সে পেয়ে নেওয়ার। আর নামাজ না পড়লে কি হবে না হবে এটাই যদি কেউ না জানে তাহলে সে কি আনেওয়ার, নামাজ না পড়ার ক্ষতি কি হবে এটাই সে জানে না, তাহলে সে জ্ঞান নেওয়ার। কিন্তু মানুষ কিন্তু কি পেয়ে নেওয়ার, নামাজ না পড়লে কি কি ক্ষতি হবে এটা সে জানে, বলে যে ভাই জানি তো সবকিছুই, অনেক কিছুই তো হবে, পরকালে জাহান্নামে যেতে হবে, তো তারপরেও শয়তানে ধরে পারি না। তো আপনার প্রোডাক্ট যে সমস্ত প্রবলেম সলভ করে ওই প্রবলেম গুলো কাস্টমার জানে, যদি জানে তাহলে সে পেয়ে নেওয়ার। প্রবলেম তার জানা আছে, তার পেটের ব্যথা হচ্ছে, কিসে থেকে হচ্ছে, গ্যাস্ট্রিক থেকে হচ্ছে। তার মানে কি, এই যে পেইনটা, এই পেইনটা সম্পর্কে তার জানা আছে। হুম, তার চোখে যে জ্বালাপোড়া করছে, চোখে জ্বালাপোড়া করছে কম্পিউটারে দেখার কারণে, সে কম্পিউটার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে যার কারণে তার চোখে জ্বালাপোড়া হচ্ছে, তার পেইনটা কি তার জানা আছে। আমার কন্টেন্ট ক্রিয়েশন, ধরেন আমি কন্টেন্ট শেখাই, এখন একজন মানুষ যদি সে আনএওয়ার হয় তাহলে কি হবে, তার সেল হচ্ছে না কন্টেন্টের কারণে, কিন্তু এটাই সে জানেই না যে আমার কন্টেন্টের কারণে সেল হচ্ছে না। সে ফোকাস করতেছে কোথায়, টার্গেটিং এ, সে ফোকাস করতেছে অফার দিয়ে, সে ফোকাস করতেছে প্রোডাক্টের প্রাইস কমিয়ে, সে ফোকাস করতেছে ডেলিভারি চার্জ ফ্রি করে। তো এই যে মূল প্রবলেম তার জানা নাই, তার প্রবলেম হচ্ছে কন্টেন্ট। আর যদি পেয়ে নেওয়ার ধরেন যে আমার সেল হচ্ছে না, কেন হচ্ছে না আমি জানি, আমি কন্টেন্টে দুর্বল যার কারণে আমার সেল হচ্ছে না। তো এই জিনিসটা যদি কারো জানা থাকে যে আমি কন্টেন্টে দুর্বল হওয়ার কারণে আমার সেল হচ্ছে না, তার মানে কি সে তার পেইন জানে, পেইন নেওয়ার। তো আপনার প্রোডাক্ট কি, হ্যাঁ, আপনি কোনো বাচ্চাদের কোনো ইয়া করেন, ধরেন কোন একটা খেলনা বিক্রি করেন, কেন, যে এটা হচ্ছে এই খেলনাটা যদি কেউ কিনে তাহলে তার বাচ্চার যে মোবাইল এডিকশন এটা দূর হবে। তাই একজন অভিভাবক জানে যে এই খেলনাটা যদি আমি কিনি, বা আমার বাচ্চার যে মোবাইলে আসক্ত এটা দূর, এটা এটা একটা প্রবলেম, আমার বাচ্চা মোবাইলে আসক্ত, এই প্রবলেমটা, তো এই প্রবলেমটা সম্পর্কে তার জানা আছে, বা আমার বাচ্চা মোবাইলে আসক্ত হতে পারে সামনে, এটাও তার জানা আছে, তাহলে সে কি পেয়ে নেওয়ার, আর পেন সম্পর্কে জানা আছে। তো পেয়ে নেওয়ার হলে সে কিন্তু সলিউশন নেওয়ার না, তার সলিউশনটা কিন্তু এখনো জানা নাই। তাহলে আপনার প্রোডাক্টের পেইন কি বলুন তো, আপনার প্রোডাক্টের পেইন কি? ব্লু কার্ড চশমা নিয়ে তো বলেই ফেললাম, ব্লু কার্ড চশমা হলে পেইন কি?
কম্পিউটারের দিকে দীর্ঘক্ষণ তাকায় থাকা, হ্যাঁ, মাথা ব্যথা হওয়া, দ্যাট ইজ পয়েন্ট পেন। আপনার প্রোডাক্টের পেন কি বলবেন? আমি কিন্তু ধরাবো প্রত্যেকের পেন নিয়ে, আগামী ক্লাস পর্যন্ত এটা নিয়ে লম্বা আলোচনা হবে। দেখি কাঠটা কে কতটা বের করতে পারে, সে অনুযায়ী কন্টেন্ট সিকোয়েন্স বের বের করতে হবে। এগুলো নিয়ে আলোচনা করতে হবে, একজন আরেকজনের সাথে মাস্টার মাইন্ড করতে হবে, কথা বলতে হবে, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে, সুপার ক্লিয়ার হওয়া দরকার, এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। আচ্ছা, পেইন নেওয়ার পরে আসে সলিউশন নেওয়া। এই জায়গায় কাস্টমার আরেকটু অ্যাডভান্স। সলিউশন নেওয়ার মানে কি? আমার পেইন সম্পর্কে আমি জানি, সমাধানও জানি, আমার যে পেইন আছে এটাও আমি জানি, এবং এটার যে সমাধান আছে এটাও আমার জানা আছে। ধরেন আমার পেটে ব্যথা, এটা আমি জানি, আমার পেটে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে? গ্যাস্ট্রিকের কারণে। সলিউশন কি? সলিউশন আমার জানা আছে, আমি যদি ভেষজের কোনো একটা ওষুধ ব্যবহার করি তাহলে আমার সলিউশন হয়ে যাবে, এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো আমার সলিউশনও জানা আছে। সলিউশন আর প্রোডাক্ট এক না, কিন্তু সলিউশন অনেকগুলো হতে পারে। যেমন কারো যদি গ্যাস্ট্রিক হয়, সে সেকলু খায়, সেকলু একটা সলিউশন। সার্জেল একটা সলিউশন, সিরাপ একটা সলিউশন, যেমন গেস্টো একটা ইয়া আছে, সিরাপ আছে, এটা একটা সলিউশন। তারপরে এটারে এন্ডোস্কোপি করে, এন্ডোস্কোপি এটাও একটা সলিউশন। ভেষজ পাউডার এটাও একটা সলিউশন। ভেষজ পাউডারের ভিতরে কয়েকটা ভেরিয়েন্ট আছে, এগুলো কি? সবগুলো হচ্ছে সলিউশন। তাহলে কাস্টমারের কি প্রবলেমও জানা আছে, সমস্যাও জানা আছে, এই সমস্যার সমাধান কি এটাও তার জানা আছে। তাহলে এই জায়গায় কাস্টমার কিন্তু আরেকটু অ্যাডভান্স, তার সমাধানও জানা আছে, যে আমার এই সমস্যার সমাধান হচ্ছে এটা। আমার কানে ব্যথা করছে, তার মানে এটার সমাধান হচ্ছে আমাকে এয়ারবাডস কিনতে হবে, আমাকে ভালো মানের কোন একটা হেডফোন কিনতে হবে, হ্যাঁ। তাহলে সলিউশন এই জায়গায় তার জানা। আচ্ছা, সলিউশন যদি জানা থাকে তাহলে হলো, এই জায়গায় হলো প্রোডাক্ট অ্যাওয়ার। তার মানে কি? তার প্রবলেমও জানা আছে, এই জায়গায় কাস্টমার আরো অ্যাডভান্স লেভেলে, সে পেইনও জানে, তার সমস্যা কি এটাও জানে, সমস্যার সমাধান কি এটাও সে জানে, এবং এটার জন্য প্রোডাক্ট কি এটাও সে জানে। প্রোডাক্ট মানে আপনার প্রোডাক্ট সম্পর্কেও সে জানে, এটার জন্য যে ভেষজ পাউডার এটা সম্পর্কেও সে জানে, আপনার প্রোডাক্ট সম্পর্কেও সে জানে। তাহলে এটা হলো কি? প্রোডাক্ট অ্যাওয়ার। ধরেন আপনি রিটার্গেটে সেল করতেছেন, প্রথমে অ্যাওয়ারনেস দিলেন, অ্যাওয়ারনেস দিয়ে রিটার্গেটে বারবার তাকে দেখাচ্ছেন আপনার প্রোডাক্ট। তাহলে আপনার প্রোডাক্টে যে তাকে রিটার্গেটে দেখাচ্ছেন, প্রথমে কি করলেন? তাকে সলিউশন সম্পর্কে বললেন, হ্যাঁ, সলিউশন বললেন, তাকে পেইনের কথা বললেন, সে পেইনও জানে, আপনি তাকে এডুকেটেড করলেন, সে প্রোডাক্ট পেইন সম্পর্কেও জানে, সলিউশন সম্পর্কেও জানে, এবং আপনার প্রোডাক্ট যে বারবার তাকে দেখাচ্ছেন প্রোডাক্ট সম্পর্কেও জানে, প্রোডাক্ট সম্পর্কেও তার জানা আছে। তাহলে এই ধরনের কাস্টমার হচ্ছে প্রোডাক্ট অ্যাওয়ার, প্রোডাক্ট অ্যাওয়ার। আর আরেকটা হচ্ছে ফুললি অ্যাওয়ার। এই কাস্টমার সব জানে, এই কাস্টমার সব জানে, আপনার পেইনও জানে, সমস্যাও জানে, এটার সলিউশনও জানে, এটার জন্য প্রোডাক্টও জানে, আপনার প্রোডাক্টও জানে, আপনি অফার দিয়েছেন, এগুলো সবকিছুই জানে, হ্যাঁ। এই কাস্টমার সবচাইতে বেশি অ্যাডভান্স। তাকে যদি আপনি বয়ান দিতে যান, বক্তব্য দিতে যান, থামো 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 ভাই, এইসব বয়ান আমাকে দেয়া লাভ নাই, আমি সবই বুঝি, এগুলা বইলা লাভ নাই। তুমি যে বলতেছো যে মধুর 10টি উপকারিতা, 10টা না 20টা আমার জানা আছে, ওই বক বক করো না আমাকে। তাহলে এই এই কাস্টমার, এই ফুললি আওয়ার যে পাবলিক, ওরে যদি আপনি বলেন যে চলেন মধুর 10টি উপকারিতা নিয়ে কথা বলবো, আপনার ভিডিও দেখবে? কন্টেন্ট দেখবে? দেখবে না। আপনি যদি তাকে বলেন যে এটার সমাধান হয়েছে এটা, আরে ভাই সমাধান আমার জানা আছে, সমাধানও জানে। আপনি যদি তাকে সমাধানের কথা বলেন, যে ফুললি আওয়ার, তাকে গিয়ে যদি সমাধানের কথা বলেন, সে আপনার কন্টেন্ট কিন্তু দেখবে না, বিরক্ত হবে আপনার কন্টেন্টে, হ্যাঁ। আর প্রোডাক্ট সম্পর্কেও জানে, আপনি প্রোডাক্ট নিয়ে কথা বললেন, আপনি বললেন যে এটা এটা আমার প্রোডাক্ট, এটা এই কাজ করে, ভাই তোমার এই প্রোডাক্ট তো 10 দিন যাবত দেখতেই আছে, তুমি 1 মাস যাবত আমাকে দেখাচ্ছ, তাহলে এত কিছু তোমার প্রোডাক্টের কথা বারবার বলার দরকার নেই। তাহলে তাকে শুধু আপনি প্রোডাক্টের কথাও যদি বলেন, সে আপনার কন্টেন্ট দেখবে না, বিরক্ত হবে। সো এইবার
আমি আসি ডিটেলস একটু আলোচনায়। আমি একটু উপর দিকে যাই। ওকে, তাহলে এই হচ্ছে 5টা জায়গা। আপনার কাস্টমার আসলে কোন জায়গায় আছে এই জিনিসটা খেয়াল করতে হবে। সে কি প্রবলেম সম্পর্কে জানে? সাধারণত যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের প্রোডাক্ট গুলো আনেওয়ারে কেউ থাকে না, আনেওয়ার স্টেজে থাকে না। যেমন আমার কাস্টমার আমি দেখেছি কন্টেন্ট নিয়ে যে কাজ করি, সে আনেওয়ারেও আছে আবার পে নেওয়ারেও আছে, দুটোটাতে আছে। আমার কিছু কিছু অনলাইন বিজনেসম্যান আছে যাদের সেল হচ্ছে না বিকজ তাদের কন্টেন্ট সমস্যা, কিন্তু তারা এটা জানেই না যে তাদের কন্টেন্টের কারণে যে সেল হচ্ছে না, এটাই তারা জানে না। আর কিছু কিছু আছে যারা এটা জানে যে আমার কন্টেন্ট সমস্যার কারণেই আমার সেল হচ্ছে না, আমার কন্টেন্ট সমস্যা সমাধান করলেই আমার সেলটা হয়ে যাবে। তাহলে এই জায়গার ভিতরে সে কি পেইন নেওয়ার, সে পেইন সম্পর্কে জানে। যেমন আমি যখন আপনাদেরকে বললাম যে কন্টেন্ট নিয়ে আমি কোর্স করাবো, আপনাদের অধিকাংশই ছিলেন পেইন নেওয়ারে। আপনারা পেইন সম্পর্কে জানেন যে আমার কন্টেন্ট সমস্যার কারণে আমার সেল হচ্ছে না, পেইন নেওয়ারে ছিলেন, যার কারণে আমি আপনাদের কাছে সেল করতে পারছি। কিন্তু এরপরে কিন্তু আমি একটা কোর্স লঞ্চ করেছি। ওই কোর্সটাতে আমার স্টুডেন্ট জয়েন হয় নাই, জয়েন না হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার মেজারমেন্ট অনুযায়ী ওরা জয়েন হবে না, এটা এটা আমি জানি। যার কারণে আমার সেল না হইলেও ওইখানে একজন জয়েন হয়েছে, একজন হওয়ার কথা না আমার ইয়া অনুযায়ী, তারপরে একজন হয়েছে। সো এটা আমি জানি যে এটা হবে না। এটা কেন কেন জানলাম, এখান থেকে আমি মেজারমেন্ট করতে পারছি। কারণ যারা আসছিল ওরা সবাই কি আনেওয়ার স্টেজে আসে, ওরা কন্টেন্টের গুরুত্বই বোঝে না, যার কারণে 2000 টাকা দিয়ে আমার কোর্স কিনবে না, কারণ ওরা আনেওয়ার স্টেজে আসে। এই জিনিসগুলো না বুঝলে আপনি কন্টেন্টে হিট দিতে পারবেন। আনেওয়ার স্টেজে আসে, আনেওয়ার স্টেজ থেকে পে নেওয়ার আনতে একটু সময় লাগে, ওদেরকে অনেকগুলো কন্টেন্ট দিতে হয়, অনেকভাবে এডুকেটেড করতে হয়। তো যার কারণে ওটিএতে যারা আছে তারা কিন্তু সবাই পে নেওয়ার, তারা জানে যে আমার কন্টেন্ট সমস্যার কারণে আমি আগাতে পারছি। কিন্তু এর বাহিরে যারা আছে, অনেকে অনলাইন বিজনেস শুরু করছে, এরা আনেওয়ার, কারণ ওরা কন্টেন্টের গুরুত্বই বোঝে না। সো আমি যদি ওটিএর কাউকে বা যারা মোটামুটি বিজনেস ভালো করতেছে, কন্টেন্ট সম্পর্কে জানে বুঝে, তার কাছে গিয়ে যদি কোনো কন্টেন্ট দেই, তার কাছে আমার এক ধরনের কন্টেন্ট হবে। আর যে কন্টেন্ট বুঝেই না, কন্টেন্টের গুরুত্বই জানা নাই তার কাছে গিয়ে যদি আমি সেল করার ট্রাই করি, সো তার কাছে গিয়ে কন্টেন্টের ধরন হবে অন্যরকম। হুম, চলেন আমি একটু চ্যাট জিপিটি দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি, দেখি চ্যাট জিপিটি বলতে পারে কিনা। কি বলা যায় চ্যাট জিপিটি কে? এখান থেকে ইনশাল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার না হলে আমাকে জানাবেন, হয়তো সামনে আরো 1-2টা ক্লাস দেবো ইনশাল্লাহ। তবে চিন্তা করতে হবে, জিনিসগুলো চিন্তা করতে হবে, রেকর্ডটা বারবার দেখে নেবেন। আমি কি বলবো, কাস্টমার স্টেজ in our solution, our product, our fully our আমি এআই নিয়ে কাজ করি, এআই কন্টেন্ট নিয়ে কাজ করি, এটা এটা তার জানা আছে, আমি এটা নিয়ে কাজ করি। আচ্ছা, তুমি আমাকে
লিখে দাও। এখন দেখেন দেখেন একটু খেয়াল করুন। আমার কাস্টমার কোন স্টেজে কি কন্টেন্ট দিতে পারি। এই কিছু কিছু আসে কিনা, আসার তো কথা। এটা খেয়াল করেন আর আপনার সাথে একটু মেলানোর ট্রাই করবেন, দেখি চ্যাট জিপিটি তো মন্দা দিবে না অবশ্যই। খেয়াল করেন, আনেওয়ার অজ্ঞাত অর্থাৎ কিছুই জানে না, কাস্টমার কিছুই জানে না, প্রোডাক্ট সম্পর্কে না, কোনো কিছু না একদম, অর্থাৎ নতুন কোনো কিছু নিয়ে আসলেন। ধরেন সর্বপ্রথম যখন চ্যাট জিপিটি আসে, তাহলে চ্যাট জিপিটি নতুন আসছে না, একদম নতুন। এখন সেই জায়গায় আপনি যদি বলেন যে চ্যাট জিপিটি যে পেড পেড ভার্সন, মান্থলি 500 টাকা দিয়ে কিনেন, সবাই কিনেন, সেই জায়গায় যদি আপনি যদি এই কথা বলতেন যে চ্যাট জিপিটি মাত্র নামছে 5 দিন হয়েছে, তখন যদি আপনি কোনো একটা কন্টেন্ট দিতেন যে চ্যাট জিপিটি এটা মান্থলি হচ্ছে 2000 টাকা, আমরা মাত্র 300 টাকায় দিচ্ছি, 300 টাকা দিয়ে আপনারা চ্যাট জিপিটি 1 মাসের জন্য ব্যবহার করতে পারবেন। কেউ কি কিনবে? বলবে চ্যাট জিপিটি কি, এটাই তো জানে না চ্যাট জিপিটি কি করে, কেন কিনবো আমি 300 টাকা দিয়ে, কেন কিনবো। সো এই জায়গায় সে আনওয়ার, আর আপনি কন্টেন্ট দিচ্ছেন কি, ফুললি আওয়ারের কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্টের জায়গায় গ্যাপ, কন্টেন্টে গ্যাপ হওয়ার কারণে সে আপনার কন্টেন্ট খাবে না, নেবে না। তো এই জায়গায় দেখেন, ধরেন আমার কাস্টমার যদি আনএওয়ার হয়, তাহলে কন্টেন্ট ধরন হবে ইন্ডাস্ট্রি ট্রেন্ড, কিভাবে বিজনেসে বিপ্লব ঘটাবে, রিলেটেবল স্টোরি, একজন ব্যবসায়ী কিভাবে কন্টেন্ট সমস্যার কারণে ব্যর্থ হলেন, এই জিনিসগুলো তাকে বলতে হবে। তাকে যদি আমি উদাহরণ দিয়ে, আচ্ছা দেখেন, সে যদি আনএওয়ার হয়, আমার কাস্টমার যদি আনএওয়ার, কন্টেন্টের গুরুত্বই তার জানা নাই, কন্টেন্টের কারণে তার সেল ড্রপ হচ্ছে, তার কাছে আমি যখন প্রথম যাব, তাকে কি বলবো, এখানে চ্যাট জিপিটি বলে দিচ্ছে যে সবার আগে ফেসবুকে কন্টেন্ট দিতে হয়, কিন্তু আইডিয়া আসে না, পোস্ট করতে চান কিন্তু লেখা বানাতে সময় পান না, কন্টেন্ট লিখলেন কিন্তু সেটার ইম্প্যাক্ট হচ্ছে না, এই কথাগুলো তাকে বলতে হবে। কন্টেন্ট লিখছেন কিন্তু কন্টেন্ট মানুষ পছন্দ করছে না, প্রতিদিন এমন হলে আপনার বিজনেস কেমনে চলবে, এগুলো আরেকটু ভালো করা যায়। এত একটা রিলেটেড হচ্ছে না কন্টেন্ট গুলো। ওকে, পে নেওয়ার সমস্যা বুঝে কিন্তু সমাধান জানে না। যেমন আপনি আপনি জয়েন হয়েছেন, সমস্যা জানেন কিন্তু সমাধান জানেন, পে নেওয়ার, আপনার কন্টেন্ট হচ্ছে না কিন্তু কন্টেন্ট, এই এক্সপার্টিস কিভাবে আপনার ভিতরে আনতে হবে, এই সলিউশন আপনার জানা নাই, আপনার শুধু সমাধান জানা আছে। সো এইটা যদি হয়, আপনার প্রোডাক্ট যদি পে নেওয়ার হয় কিন্তু সলিউশন নেওয়ার না, এই জায়গায় আপনাকে কন্টেন্ট করতে হবে কোন জায়গা থেকে, খেয়াল করেন, সলিউশন নেওয়ার থেকে কন্টেন্ট করতে হবে। আপনার প্রোডাক্ট যদি আনএওয়ার হয়, তাহলে আপনি কন্টেন্ট শুরু করবেন কোন জায়গা থেকে, পে নেওয়ার থেকে। আর যদি আপনার কাস্টমার থেকে পে নেওয়ার, পেইন গুলো তার জানা আছে, তাহলে আপনার কন্টেন্ট শুরু করতে হবে সলিউশন নেওয়ার, সলিউশন নিয়ে কথা বলতে হবে। আর আপনার কাস্টমার যদি সলিউশনও জানা আছে, তার কি সলিউশন জানা আছে, হ্যাঁ, তাহলে আপনাকে আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, এই জায়গার ভিতরে আপনি আপনার কন্টেন্টের ইউএসপি নিয়ে আসতে হবে, সলিউশন নিয়ে কথা বলতে হবে। আর যদি তার সলিউশনও জানা থাকে, তাহলে আপনাকে এই জায়গায় প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে। অর্থাৎ কাস্টমার যে স্টেজ আছে, আপনার কন্টেন্ট শুরু করতে হবে তার পরের স্টেজ থেকে। আপনার কাস্টমার আছে এক স্টেজে, আপনি যদি তার আগের স্টেজ থেকে কন্টেন্ট শুরু করেন, এই কন্টেন্ট কাস্টমার দেখবে না, বিরক্ত হবে, তো এগুলো তো আমি জানি, এসব কি বলতেছে। আপনি যদি এই যুগে এসে বলেন যে ভাই, মধু হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে মধু সম্পর্কে বলছেন, আপনি যদি এই কথা বলেন, আপনার এই কথা মানুষ পছন্দ করবে না, বিরক্ত হবে, কারণ এটা সে জানে,
বাংলাদেশে এমন কি আছে যে মধুর কথা কোরআনে আছে? হ্যাঁ, এই জিনিসটা, এই তত্ত্বটা তার জানা নাই। তাহলে সে কি আনেওয়ারে না? আপনি তাকে আনেওয়ারের কথা বলতেছেন, আনেওয়ারের গল্প তাকে শোনাচ্ছেন, সে বিরক্ত হবে। তাহলে কাস্টমারের স্টেজ একটা, কিন্তু আপনি তার আগের স্টেজে নিয়ে তাকে ফেলে কথা বলতেছেন, এটাও সে পছন্দ করবে। আবার কাস্টমার এই স্টেজে আছে, আপনি তার আরো 2 স্টেজ সামনে গিয়ে কথা বলতেছেন। কাস্টমার আছে পে নেওয়ারে, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, সলিউশন নিয়ে কথা না বলে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন, সেই জায়গায় আপনার সেল হবে না। সো আমি যদি রিয়েল দুই একটা জিনিস বলি, ধরেন, আল্লাহ জানে বুঝতে পারছেন কিনা, কিন্তু চিন্তা করতে হবে, প্রচুর এটা নিয়ে ইয়া করতে হবে, আর এই জিনিসটা বুঝতে হবে। এটা বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমিও মোটামুটি সময় দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছি। সবাই নোশন ব্যবহার করবেন, নোশনটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিজনেসম্যানের জন্য নোশন ব্যবহার করা দরকার। নোশন হচ্ছে অল ইন ওয়ান, সবকিছু আপনি গুছিয়ে রাখতে পারবেন এই জায়গায়। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমার ইচ্ছা আছে নোশন নিয়ে কোনো একটা কোর্স লঞ্চ করার বিজনেসম্যানদের জন্য। আমার ইনসাইড একাডেমি কোথায়? একটু স্লো কাজ করছে, সরি ফর দ্যাট। সহজে সবকিছু গুছিয়ে রাখতে পারবেন। এখানে আমার কাস্টমার যদি নেওয়ার হয়, তাহলে দেখেন কন্টেন্টের সিকোয়েন্সটা কিরকম হবে। তাহলে তার কাছে আমার সর্বপ্রথম যেতে হবে কোন কন্টেন্ট নিয়ে। কেন 90% অনলাইন বিজনেস ব্যর্থ হয়, তাকে সর্বপ্রথম আমাকে এটা বলতে হবে, এই কন্টেন্ট নিয়ে তাকে বলতে হবে ব্যর্থ কেন হয়, কারণগুলো তাকে আমাকে জানাইতে হবে। এর ভিতরে একটা কারণ থাকবে কন্টেন্ট, কন্টেন্টের কারণে ব্যর্থ হয়। এই কন্টেন্ট যদি আমি দেই, তাহলে কন্টেন্টের গুরুত্ব তার ভিতরে আসবে। আমি যদি তাকে বুঝিয়ে দিই এই কারণগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কন্টেন্ট, সো আপনি যে সেল হচ্ছে না, এর কারণ হচ্ছে আপনার কন্টেন্টে দুর্বল, আপনাকে কন্টেন্ট করা জানতে হবে। সো আনেওয়ারকে আমি কিন্তু এটা বলতেছি, আনেওয়ারকে আমি এটাও বলতে পারি, বিক্রি বাড়াতে শুধু পুশ দিলে হবে না, দরকার এই তিনটা জিনিসের ভিতরে এইটা এটা এবং কন্টেন্ট। আপনাকে কন্টেন্টে ভালো করতে হবে। আপনার কাস্টমার কেন প্রতিযোগীর কাছ থেকে কিনছে, আপনার কম্পিটিটরের কাছ থেকে কিনতেছে, আপনার কাছ থেকে কিনতেছে না? আপনি কি জানেন কেন হচ্ছে? এর কারণ হচ্ছে আপনার কন্টেন্ট ভালো না, আপনার কম্পিটিটরের কন্টেন্ট ভালো। তা আমি যখন আনেওয়ার একজনের কাছে কন্টেন্ট দিব, এই কন্টেন্ট গুলো তাকে বলতে হবে। আমি যদি স্টেজ না বুঝি, তাহলে কিন্তু এই কথাগুলো তাকে বলতে পারবো না। আমি হয়তো অন্য কোনো কথা বলবো, প্রোডাক্ট নিয়ে কথা বলবো, কন্টেন্ট নিয়ে কথা বলবো। কন্টেন্ট আপনাকে শিখতেই হবে। কেন শিখতে হবে এটা তো তাকে আগে বলতে হবে। কৌতূহল জাগানো কন্টেন্ট তাকে দিতে পারি, স্টোরি টেলিং কন্টেন্ট দিতে পারি। হম আর যদি পেইন নেওয়ার হয় আমার কাস্টমার, যেমন আপনারা পেইন সম্পর্কে জানেন যে কন্টেন্ট আপনারা করেন, পেইন সম্পর্কে জানা আছে, তাহলে পেইন নেওয়ার হলে তাকে আমার কি নিয়ে কথা বলতে হবে? সলিউশন নিয়ে। সলিউশন হচ্ছে কি কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে কি তার পেইন হচ্ছে তার সেল হচ্ছে না। কেন হচ্ছে না? কন্টেন্টের কারণে। তাহলে সলিউশন কি? তাকে কোনো একটা কোর্স করতে হবে, শিখতে হবে। সো এই জায়গায় আমি যদি তাদেরকে এই অ্যাঙ্গেলে কথা বলি, তাহলে তারা আপনার ফেসবুক পোস্ট কেউ দেখে না, কারণ হতে পারে এই তিনটা ভুল। সঠিক কন্টেন্ট ছাড়া কেবল টাকা পুড়িয়ে ফেলছেন, জানুন কিভাবে ঠিক করবেন। সম্ভাব্য সমাধানগুলো তাকে আমার দেখাইতে হবে। অনলাইন বিজনেস সঠিক কন্টেন্ট না থাকলে লস হবে, কিন্তু এই স্টেজে যে আপনাকে বাঁচাতে পারে। তো যাই হোক, এই জন্য আপনাকে সর্বপ্রথম এটা ডিসাইড করতে হবে যে আপনার কাস্টমার কোন জায়গায় আছে। সে কি পেইন জানে নাকি জানে না? সে কি সলিউশন নেওয়ার নাকি প্রোডাক্ট নেওয়ার? আমি এখন মাইকগুলো ওপেন করে দিচ্ছি, একজন একজন করে শুনতে চাই যে আপনার কাস্টমার কোন জায়গায় আছে, নেওয়ার, পে নেওয়ার, সলিউশন নেওয়ার, প্রোডাক্ট নেওয়ার নাকি ফুল নেওয়ার? যদি হয় তাহলে কেন?
আর যদি হয় এবং কন্টেন্ট কি হবে, একজন সাহস করে বলুন। প্র্যাকটিস করলে দেখবেন বাকিদের জন্য জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে কে বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার কাস্টমার প্রোডাক্ট অ্যাওয়ার না। আচ্ছা, আপনার কাস্টমার কোন জায়গায় আছে? প্রোডাক্ট অ্যাওয়ার না। প্রোডাক্ট অ্যাওয়ার না তো কোনো স্টেজ নাই। প্রোডাক্ট অ্যাওয়ার না হলে আপনি সলিউশন অ্যাওয়ার। জি। সলিউশন অ্যাওয়ার, সলিউশন অ্যাওয়ারে যদি সে থাকে তার মানে সে প্রোডাক্ট অ্যাওয়ার না। আপনার কাছে কেন মনে হইলো যে সে সলিউশন অ্যাওয়ার কিন্তু প্রোডাক্ট অ্যাওয়ার না? মনে হওয়ার রিজন হলো, কারণ বেশিরভাগ আমাদের কাস্টমার সিনথেটিক আতরগুলো চিনে, কিন্তু অথেন্টিক আতরগুলো চিনে না। আচ্ছা, কাস্টমার দুইটা জিনিসকে এক মনে করতেছে, পার্থক্যটা এখানে। সলিউশন অ্যাওয়ার মানে হচ্ছে যে আতর কোন কোন জায়গা থেকে কিনা যায়, তার ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর দরকার। হ্যাঁ, তো আতর দরকার, যে সলিউশন সম্পর্কে জানে। আর ঘামের দুর্গন্ধ কিভাবে করবে? আতর দিয়ে। অন্য কিছু না। এটা হলে তো সবাই আনমিউট করে রাখুন সবাই। হ্যাঁ, যিনি কথা বলবেন ওনারটার সাথে চালু থাকবে। আচ্ছা, তাহলে যদি আপনার সলিউশন অ্যাওয়ার হয়, কাস্টমার যদি সলিউশন অ্যাওয়ার হয়, তার মানে হচ্ছে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর কিনতে হবে, এটা কাস্টমার জানে। তার তার ভিতরে গুড একটা ফিলিং তৈরির জন্য আতর কিনতে হবে, এটা সে জানে। তার মানে কি সলিউশন জানে, সলিউশন হলো কি আতর, এটা সে জানে। তার এরকম কোনো ভালো একটা এনভায়রনমেন্টে গেলে এটা সে ব্যবহার করলে সবাই তার প্রশংসা করবে। তো সবার প্রশংসা করানোর জন্য যেই জিনিসটা সে, যে সলিউশনটা দরকার সেটা হচ্ছে এটা সে জানে। তাহলে সে কি সলিউশন অ্যাওয়ার, প্রোডাক্ট অ্যাওয়ার না। সে আমার প্রোডাক্টটা চিনে না। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আব্দুল কাইম ভাই একটু একটু হ্যান্ড রাইজ করুন। ওকে, হ্যাঁ, মিউট করুন। জি ভাই। তাহলে আপনার এটা হচ্ছে সে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে জানে, সলিউশন সম্পর্কে জানে, আতর সম্পর্কে জানে। এখন কথা হচ্ছে যে প্রোডাক্ট অ্যাওয়ার না, অর্থাৎ বাজারে 10 জন আতর বিক্রি করে, আপনিও বিক্রি করেন, 10 জনও বিক্রি করে। তো সেই জায়গায় আপনার কাছ থেকেও সে কিনতে পারে, অন্যের জনের কাছ থেকেও কিনতে পারে। এখন আপনি যখন বুঝলেন যে আপনার কাস্টমার সলিউশন অ্যাওয়ার, সে আতর কোন কোন জায়গায় বিক্রি হয় এটা সব সম্পর্কে জানে। তো এই জায়গার ভিতরে আপনার কাজ হচ্ছে কাস্টমারকে এটা বোঝানো, এই কন্টেন্ট দিয়ে শুরু করা, যে মানুষ আতর না কিনে কেন সে আমার আতরটা, দ্যাট ইজ আপনি এই জায়গায় যখন বলেন যে আপনি যখন ধরেন আপনি যখন বাজারে যান, লাউ কিনতে যান না, এখানে 2-3টা লাউয়ের দোকান থাকে, তখন একজন বলে কি, তো 2-3 জন সবাই কিন্তু সলিউশন আছে, সবার কাছে আছে। এখন আপনি একটাকে চুজ করবেন। এই জায়গায় কাস্টমার কন্টেন্ট কি দেয়, দোকানদার কন্টেন্ট কি দেয়, খেয়াল করছেন? ভাই এটা নেন, এটা কিন্তু একদম তরতাজা লাউ, এই যে একটু টিপ দিয়ে দেখেন, একদম নরম, এটা কিন্তু বাড়তে না। সে কি তার ইউএসপি বলে দিছে, কিন্তু অন্যান্য গুলো কিন্তু কি বাড়তে লাউ, অন্যান্য লাউ গুলো ভালো না। এই লাউটা দেখেন লম্বা, তরতাজা লাউ, সে তার ইউএসপি বললো। এই জায়গায় যদি আপনার কাস্টমার যদি এরকম হয় যে সলিউশন অ্যাওয়ার কিন্তু প্রোডাক্ট অ্যাওয়ার না, সলিউশন অ্যাওয়ারের স্টেজে থাকলে আপনাকে এই জায়গায় ইউএসপি নিয়ে আসতে হবে এবং বলতে হবে হোয়াই, ক্লিয়ার করতে হবে এই জায়গায় যে কেন অন্য জনেরটা না নিয়ে আমারটা নেবেন। এবং বর্তমান অনলাইন বিজনেসের অধিকাংশ বিজনেসম্যানের মূল জায়গাটা হচ্ছে, কারণ এখন অনলাইন বিজনেস মোটামুটি মিডিয়াম লেভেলে চলে আসছে।
আপনি যে প্রোডাক্ট নিয়ে নামেন এই প্রোডাক্ট নিয়ে কেউ না কেউ কাজ করতেছে, তার মানে কি কাস্টমারকে এর আগে পে নেওয়ার কইরা ফেলাইছে, আ নেওয়ার থেকে পে নেওয়ারে নিয়ে আসছে, পে নেওয়ার থেকে সে সলিউশন নেওয়ারে নিয়ে আসছে। এই স্টেজ গুলোতে অলরেডি কাস্টমার সলিউশন নেওয়ারে আছে। আপনি যখন মার্কেটে ঢুকছেন তখন কাস্টমার কি সলিউশন নেওয়ার সে এই প্রোডাক্ট কয়েকজনে বিক্রি করছে এটা জানে। তো আপনার কাজ হচ্ছে এই জায়গায় এসে অন্যগুলো না নিয়ে আপনারটা কেন নেবে সেটা যদি ক্লিয়ার করতে পারেন, ইউএসপি যদি ক্লিয়ার করতে পারেন, ওয়াই ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনারটা নেবেন, অন্যজনের আমার যে আতরগুলো অনেকে আছে আপনার বাইরের আতরগুলো ইম্পোর্ট করে দেশে কিছু দেয়, ওনারা বলতেছে অনেকেই। তো আবার কিছু কিছু পেজ আছে যারা আসলে অথেন্টিক আতর নিয়ে কাজ করে, যেমন 2-3টা পেজ আছে, বেশি না, মানে একদম সীমিত। পার্থক্য হলো যে সিনথেটিক এবং অথেন্টিক, পার্থক্য এতটুকু। সিনথেটিক তো আপনার অল্প দামে সব জায়গায় পাওয়া যায়, না অথেন্টিকটা সব জায়গায় পাওয়া যায় না, আবার দামও বেশি। এই জিনিসগুলোই মানে কোন কোন জায়গায় ক্লিয়ার, ধরেন আপনার আতরের ইয়া ভালো, মানে যেই জায়গাগুলো বললে এখানে আপনার দুইটা জিনিস বলতে হবে। একটা হইলো কন্টেন্টে এমন কথা বলবেন যেটা অন্য কেউ বলে না, এটাও কিন্তু একটা ইউএসপি, কন্টেন্ট ইউএসপি এটা। আরেকটা হচ্ছে প্যাকেজিং ইউএসপি হতে পারে, এমন প্যাকেজিং দিলেন যেটা অন্য কেউ দেয় না। আরেকটা এটা আছে। হচ্ছে সবাই যে আতর সেল করে আপনি ওই আতর সেল করেন না, আপনি তার সাথে প্রিমিয়াম লেভেলের আতর দেন, বা আপনার আতরটা সবার আতরের মতো না, বা অন্যদের আতরের গ্রান চলে যায় আপনার আতরের গ্রান থাকে, এটা একটা ইউএসপি হতে পারে। এবং আপনার কন্টেন্টে যেটা ইউএসপি হবে, যে কন্টেন্টে আপনার এই ভিজুয়ালটা তুলে ধরে এই আতরের যে গ্রান, এটা দিলে যে তার ভিতরে কি একটা ফিলিং আসবে, ওই ফিলিংটা আপনাকে কন্টেন্টে তার ভিতরে জায়গায় তুলতে হবে। আতর দেওয়ার পরে যে ফিলিংটা আসবে, ওই ফিলিংটা যদি আপনি কন্টেন্টে দেওয়ার আগেই আপনি আপনার কথার থ্রুতে যদি তার ভিতরে জাগিয়ে তুলতে পারেন, দেন আপনি কন্টেন্টে আলাদা হয়ে গেলেন, আপনার কাছ থেকে মানুষ কিনবে কেন? সে তো এক্সপার্ট, সে বুঝে। হ্যাঁ, এই জন্য কিছু কিছু ওয়ার্ড আছে যে মানে এটা এটা পাওয়ার ওয়ার্ড গুলো যেমন মধুর ক্ষেত্রে এখন একটা পাওয়ার ওয়ার্ড চলতেছে সিজন ফ্রেশ। সিজন ফ্রেশ সরিষা ফুলের মধু, সিজন ফ্রেশ এটা একটা পাওয়ার ওয়ার্ড। হ্যাঁ, এরকম প্রত্যেক ইন্ডাস্ট্রিতে পাওয়ার ওয়ার্ড আছে, ওই পাওয়ার ওয়ার্ড গুলো ব্যবহার করলে কাস্টমারের মাইন্ডে হিট ওইটা অনুযায়ী কাজ হবে। এজন্য আপনি যখন স্টেজ বুঝলেন, এখন আপনার কাজ কি? কন্টেন্ট কি দিয়ে শুরু করবেন? আপনার ইয়া করতে পারেন, দুই ধরনের আতর নিতে পারেন। কেন এই আতরটা বন্ধ, কেন আমারটা ভালো, এটা কি ডিফারেন্স দেখাইলেন। এটা হতে পারে আপনার যত ধরনের ইউএসপি আছে, আপনার 10টা ইউএসপি, 10টা ইউএসপি, এরপর আপনি যদি এরপর আপনার কাস্টমার চলে যাবে ফুললি আওয়ারে। আপনি যখন প্রোডাক্ট আওয়ার, প্রোডাক্ট সম্পর্কে বারবার বলতেছেন, সে প্রোডাক্ট সম্পর্কে জানে, তাহলে সে ফুললি আওয়ারে চলে গেছে। ফুললি আওয়ারে নেওয়ার পর আপনি তাকে প্রোডাক্ট সম্পর্কে সবকিছু জানাইলেন, বুঝাইলেন, এরপরেও কিনা না, এর মানে কি এই কাস্টমার ফুললি আওয়ার, ওরে ডিসকাউন্ট দেন, যে আজকের ভিতরে কিনলে 50% ডিসকাউন্ট। অনেকে আছে না রিটার্গেটে আপনি মানে অনেকদিন দেখাচ্ছেন, এই পাবলিক শুধু ভিডিও দেখতেই আছে দেখতেই আছে দেখতেই আছে, কিনে না, এর মানে কি ফুললি আওয়ার, ও আপনার প্রোডাক্ট সম্পর্কেও জানে, তারপরেও সে কিনতেছে না, পরে ডিসকাউন্ট দিতে হবে, পরে বিভিন্ন ভাবে যে আপনার জন্য এটা এত পার্সেন্ট ডিসকাউন্ট, আপনার জন্য এই সুযোগ, আপনাকে এই এই অফার দেওয়া হলো, বিভিন্ন ধরনের অফার ডিসকাউন্ট দিয়ে আর্জেন্সি ক্রিয়েট করে তার কাছে সেল করার ট্রাই করবেন। সো এই জন্য একজনেরটা আমি অন্য কারোটা একটু শুনি। হ্যান্ড রাইজ করুন, সবাইকে আমি লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, যারা হ্যান্ড রাইজ করবেন এখন তাদেরটা একটু শুনবো। হ্যাঁ, ইমরান ভাই আছেন, ঠিক আছে ইমরান ভাই বলুন আপনার প্রোডাক্ট কি? আমার প্রোডাক্ট হলো কফি কাপ ওয়ার্মার। আমার কাস্টমার স্টেজ হলো কি কি প্রোডাক্টটা কি? কফি কাপ ওয়ার্মার। ও আচ্ছা, ওই যে ইয়াটা, ওই যে কাপ, মানে আপনার কফি যে গরম রাখে। ওকে, সে সে কোন স্টেজে আছে? আমার কাস্টমার হলো আনেওয়ার। সে কি তার প্রবলেম বুঝে? হ্যাঁ, প্রবলেম বুঝে। অবশ্যই প্রবলেম বোঝে, কারণ সে কাজ করছে, সে সে যেহেতু একজন প্রোডাক্টিভ মানুষ, কাজ করছে, হঠাৎ করে চাটা দিয়ে গেল,
চাটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে প্রবলেম তার জানা নাই? প্রবলেম তার জানা। আচ্ছা, প্রবলেম জি। জানা আছে কিন্তু তার সলিউশন জানা নাই। অনেক কাস্টমার আছে প্রবলেম, যেমন যেমন আমি কিন্তু আপনার সাথে কথা বলার আগে জানতাম না যে এই এই যে একটা প্রবলেম হচ্ছে আমার, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা সমাধান কি এটা আমার জানা ছিল না। তাহলে আমি আমি কোন জায়গায় আছি? আমাকে যদি আপনি টার্গেট করেন, তাহলে আমাকে কোন কন্টেন্ট দিয়ে আপনি শুরু করবেন? কারণ আমি তো জানি না, সলিউশন জানি না। আমি সলিউশন থেকে শুরু করব। তাহলে আমাকে আপনার আপনার কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে প্রবলেমের কথা বলে, এটা সমাধান পাচ্ছেন না, তখন কি এটার সলিউশন নিয়ে কথা বলবেন। কাস্টমার যদি সলিউশনের জায়গায় থাকে, সেল করা সহজ। কারণ কি, মার্কেটে কম্পিটিটর নাই, কেউ নাই, যার কারণে তো সে জানে না, যার কারণে সে জানে না যে এটার সলিউশন কি। তো আপনি সহজেই তার কাছে সেল করতে পারবেন। তো এই জন্য আপনি সলিউশনটা একটু বলবেন যে এটা যদি নেন, আপনার সলিউশন কি? সলিউশন আপনার প্রোডাক্ট, প্রোডাক্ট সম্পর্কে দেখাইলেন যে এটার ফিচার কি, বেনিফিট কি, এটা কতটুকু ঠান্ডা থাকবে, ভালো থাকবে, এই জিনিসগুলো বললেন। এখানে আপনার ইউএসপির দরকারও নাই, কারণ মার্কেটে কেউ নাই, আপনি একাই আছেন। ইউএসপি নিয়ে এত দরকার নাই। প্রোডাক্টটা নিয়ে যদি আপনি ভালোভাবে তাকে বুঝাইতে পারেন, বেনিফিট বলতে পারেন, কি কি প্রবলেম সলভ করতে পারে, এটা নিয়ে যদি বলতে পারেন, তাহলে দেখবেন আপনার এটা অটোমেটিক্যালি সেল হয়ে গেছে। আর যদি এমন হয় যে এটা সলিউশন নেওয়ার, যেমন যেমন আমার এটা প্রয়োজন নাই, হয়তো আমি আছি কোন কোন স্টেজে, আমি আছি সলিউশন নেওয়ার। আর অনেকে আছে কি, অনেক কাস্টমার সলিউশন জানে, ধরেন ধরেন বাজারে অনেকেই কাজ করতেছে। আপনারটা কোন জায়গায় আছে, সলিউশন নেওয়ারে নাকি ইয়াতে, পে নেওয়ার? পে নেওয়ার তো অবশ্যই সবাই সবাই পে নেওয়ার। পেন নেওয়ারে আছে, তবে সলিউশন নেওয়ার না। সলিউশন নেওয়ার প্রোডাক্ট এবারেও আছে। এটা নিয়ে কতজন কাজ করতেছে? এটা মার্কেটে আছে, মানে দু একজন আছে কাজ করতেছে। দু একজন আসলে তাহলে আপনি সলিউশন নিয়ে কাজ করবেন। প্রোডাক্টের ফিচার বেনিফিট, প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলবেন, প্রোডাক্ট গুলো দেখাইবেন কি কি উপকারিতা আছে, প্রোডাক্ট গুলো দেখতে কতটা গর্জিয়াস, কতটা সুন্দর, এটা নিয়ে বলতে পারেন। কত সময় ঠান্ডা রাখে, এটা নিয়ে বলতে পারবেন। প্রোডাক্টটা আসলে কতদিন টিকে, এগুলো নিয়ে বললেই আপনার সেল শুরু হবে। এখানে আপনার পেইন নিয়ে কথা বলার প্রয়োজন নেই, কারণ পেইন তার জানা। অনেক প্রোডাক্ট আছে পেইন, পেইন মানুষের জানাই নাই। তো সেই জায়গায় পেইন নিয়ে কথা বলার প্রয়োজন হয়। একটা সময় যখন সিয়াসিড প্রথমে নামছে, তখন কি কাস্টমার ছিল আনেওয়া, কারণ এই সিয়াসিড কি কি প্রবলেম সলভ করে, এই প্রবলেম গুলো মানুষের জানা নাই, যে আমার যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সিয়াসিড সলভ করতে পারে। এটা মানুষ জানা ছিল না, যার কারণে ওই সময় আনেওয়ার জায়গা ছিল। কিন্তু মানুষ ওইটা এখন জানে, সে তার পেইনও জানে, সলিউশনও জানে এখন, কারণ এত পরিমাণ সিয়াসিড সেল হচ্ছে। তো যাই হোক, এই জন্য আপনাকে কন্টেন্টটা এই জায়গায় হিট করতে হবে। আর যদি মনে করেন যে সে সলিউশনও জানে, সলিউশন নেওয়ার মার্কেটে কয়েকজন আছে, হ্যাঁ, সবাই তাকে এটা সম্পর্কে জানে। যেমন আমি যদি এটা কিনতে যাই, দেখি যে 5 জনে বিক্রি করতেছে, এটা 5 জনে বিক্রি করতেছে, তার মানে কি আমার কাছে সলিউশন জানা। হ্যাঁ, এই একই লাউ কি 5 দোকানে পাওয়া যাচ্ছে, তাহলে আমি, যদি আপনি লাউ কিনতে যান 5 দোকানে পান, তাহলে আপনি কি চিন্তা করেন কার কাছ থেকে কিনলে আমি জিতবো, কারটা সবচেয়ে ভালো হবে। সো কাস্টমার কি ওই জায়গার ভিতরেই দেখবেন, কাঁচামাল কিনতে গেলে দেখবেন যে আসেন এটা কিনেন, এটা এই জন্য ভালো। এটা কেন বলে সে? কারণ সে জানে, সলিউশন জানা আছে। এখন তার প্রোডাক্টটা সম্পর্কে জানতে হবে, কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো। এই জায়গার ভিতরে প্রত্যেকে ইউএসপি নিয়ে কথা বলে। So আপনার যদি কম্পিটিটর অনেক থাকে, তাহলে ইউএসপি নিয়ে বলতে হবে যে আমারটা এইটা, আমারটা এরকম। এই জায়গার ভিতরে আপনাকে অফার ক্রিয়েট করা দরকার। যদি একই জিনিস, আপনার একই চায়ের কাপ নিয়ে যদি 10 জনে কাজ করে, তো সেই জায়গায় আপনাকে আলাদা হতে হবে মার্কেট থেকে। কন্টেন্টে নতুন কিছু বলতে হবে হয়তো, তাহলে কন্টেন্টে ইউএসপি আসবে। অথবা এমন কিছু গিফট দিতে হবে সাথে, যেটা অন্য কেউ দিচ্ছে না, তাহলে ইউএসপি আসবে। বা আপনার এটা কয়েকটা প্রোডাক্ট আছে, আপনারটা সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন, এটা আপনাকে বলতে হবে। ক্লিয়ার হয়েছে ভাই, ইমরান ভাই? জি, ক্লিয়ার হয়েছে। তবে আরেকটা বিষয় সাদাত ভাই, সেটা হলো ওই এটা নিয়ে কাজ করে অনেকেই, কিন্তু ওটিআর মতো মানে কাজ করে না, অর্থাৎ ইমেজ দিয়ে কাজ করে অনেকেই দেখতেছি। হ্যাঁ, ওই গ্যাপ বের করবেন। যদি কাজ করে, তাহলে সেই জায়গার ভিতরে আপনার যদি সলিউশন অ্যাওয়ার হয়, সলিউশন অ্যাওয়ারে আপনার কাজ হচ্ছে গ্যাপ বের করা। গ্যাপ বের করতে পারলেই ইউএসপি বের হবে। এবং জি। অধিকাংশ অধিকাংশ প্রোডাক্ট সলিউশন অ্যাওয়ারে আছে।
অধিকাংশের প্রোডাক্ট এই জায়গায় যারাই কাজ করেছে সলিউশন এওয়ারে আছে, সলিউশন এওয়ারে তাকে আপনাকে ইউএসপি নিয়ে খেলতে হবে, বেশি বেশি ইউএসপি বলতে হবে। আর তৃতীয় নাম্বার কাজ হচ্ছে কন্টেন্টে ইউনিকনেস আনতে হবে, কন্টেন্টে ইউএসপি আনতে হবে। কন্টেন্টে ইউএসপি আনলে সবচেয়ে বড় সুবিধা যেটা, কাস্টমার আপনাকে এক্সপার্ট ভাববে। এবং কাস্টমারকে যদি এটা ভাবাইতে পারেন যে আমি একজন এক্সপার্ট, তাহলে অন্যজনের কাছ থেকে না নিয়ে আপনার কাছ থেকে কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। অনেক সময় আমরা মাসের বাজার করি না, তো কার কাছ থেকে করি? যাকে আমরা চিনি, যার কাছ থেকে নেই, যার সাথে কথাবার্তা হয় বা পরিচিত লোকদের কাছ থেকে নিই। ওইটা সম্পর্ক বিল্ড আপ করার মাধ্যমে তার সাথে আমাদের একটা কানেকশন তৈরি হয়, এর মাধ্যমেও সেল হয়। তো যাই হোক, আরেকজনেরটা শুনি, সময় একদম শেষের দিকে। আর কে বলবেন? নিজামুল হক ভাই বলুন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রোডাক্ট যে বেবি বেড সেট উইথ মসকুইটো নেট, হ্যাঁ, আমার এই প্রোডাক্টের মাধ্যমে ছোট্ট বাবুর কাস্টমার কি পেইন আওয়ার? মানে আমি একটু বলি, এটা ঘুমের সমাধান করতেছে আর হচ্ছে মশা মাছি থেকে দূরে রাখতেছে। তো আমি যেটা মনে করি যে আমার কাস্টমার সলিউশন অ্যাওয়ার বাট প্রোডাক্ট অ্যাওয়ার না। বাজারে যেমন সলিউশন আওয়ার, তার মানে এই প্রোডাক্টটা নিয়ে অনেকেই কাজ করতেছে, এটা কাস্টমার জানে যে এই জি যে জি জি বেডশিট নিয়ে আপনি কাজ করতেছেন, এটা নিয়ে অনেকেই কাজ করতেছে। এবং এটা কাস্টমারের জানা আছে যে এই বেডশিট সে চাইলে আরো 2-3 জায়গা থেকে নিতে পারে, নিতে তাই তো? পারে, রাইট 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 রাইট। তো এই জায়গায় আপনাকে কন্টেন্ট শুরু করতে হবে কি দিয়ে? আমার অবশ্যই আমার প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে, প্লাস হচ্ছে আমার প্রোডাক্টে যে ইউএসপি আছে এসপি এগুলো এসপি গ্যাপ, দুইটা জিনিস ইউএসপি গ্যাপ, একটু রাইট রাইট। লেখা রাখেন সবাই। যদি সলিউশন এওয়ার হয়, কাস্টমার যদি সলিউশন এওয়ার হয়, ইউএসপি গ্যাপ নিয়ে খেলতে হবে। আপনার এখানে কন্টেন্টে সবসময় এই দুইটা জায়গা নিয়ে করেন, ফোকাস করেন, সেল হবে ইনশাআল্লাহ। না, আমি যখন আমার প্রোডাক্ট সম্পর্কে বলবো, এর মাঝে কি কোনো পেইন সম্পর্কে কিছু বলতে পারি? মানে জাস্ট একটা সাজেশন চাচ্ছি আর কি আপনার মাধ্যমে। হ্যাঁ, পেইন্টে আপনি প্রথমে করবেন, মানে পেইনের ভিতরে আপনাকে সময় দেওয়া যাবে না। পেইনকে আপনি শুধু ইঙ্গিত দিবেন, ইঙ্গিত দিলেই তার মাথায় চলে আসবে, হ্যাঁ এই পেইনটা কি আমার আছে। হ্যাঁ, আপনার বাচ্চাকে অনেকভাবে চেষ্টা করার পরও মশামাছির হাত থেকে রক্ষা করতে পারছেন না, তখন কি তখন কি ওই পেইনটার কথা তার মনে হবে। কিন্তু পেইনের পিছনে আপনাকে সময় দেওয়া যাবে, পেইনটা শুধু স্মরণ করানোর পরই সলিউশনের জায়গায় চলে যেতে হবে। এবং যেহেতু তার পেইন জানা আছে, সলিউশনও জানা আছে, আপনাকে ইউএসপি এবং গ্যাপের জায়গায় বের করে ওইটা নিয়ে বেশি বেশি কথা বলতে হবে। আর ওই কথাগুলো তাকে শোনাইতে হবে যেগুলো সে জানে না। হয়তো এটা নিয়ে আমরা সামনে কথা বলবো কন্টেন্টে, যে কোন কথাগুলো তাকে শোনানো দরকার, কাস্টমার সাইকোলজি অনুযায়ী কিভাবে কথা বলা দরকার। ঠিক আছে জি জি, ভাই? ইনশাল্লাহ তাহলে ভাই, ইনশাল্লাহ। সর্বশেষ আরেকজনেরটা আমি শুনি, হয়তো মানে ক্লিয়ার হবে অন্যদের কাছে। দিলরুবা আফরোজা ভাই, জি বলুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার আমার হচ্ছে বাটিকের থ্রি পিস, তো বাটিক থ্রি পিস সম্পর্কে কাস্টমাররা কম বেশি সবই জানে, কিন্তু তাদের ওই যে প্রোডাক্টটাই সম্পর্কে যে তারা সলিউশন প্রোডাক্ট যেটা, যে বাটিকের মধ্যে দেখা যায় যে কাপড় কোয়ালিটিটা, কাপড়ের রং, হ্যাঁ এই জিনিসগুলো, কাপড়ের আপনার কাপড়ের বহর কতটুকু কি, এই বিষয়গুলো তারা জানতে চায়। Just এইগুলো নিয়ে তাদেরকে বলা আর কি। এমনিতে তারা এ আচ্ছা, প্রোডাক্ট পে নেওয়ার না, আনেওয়ারও না, তারা সবগুলি জানে এগুলো, এদের এই সমস্যাগুলি তারা জানে। জাস্ট প্রোডাক্টটার সলিউশনটা আমাকে ইউএসপি দিয়ে খুঁজে বের করে অনেক সময় সলিউশন এবার হয় না, হুম, আপনার থ্রি পিসের ভিতরে অনেক সময় সলিউশন এবার হয় না। ধরেন একজন কাস্টমার চাচ্ছে আমি লং টাইম অফিসে থাকি, আমার এমন একটা থ্রি পিস দরকার যেটা দেখতেও খুব সুন্দর হবে, গর্জিয়াস হবে, লং টার্ম পরবো, আরামদায়ক হবে, আমার শরীরের জন্য কমফোর্ট হবে, এটা দেখতেও পছন্দনীয় হবে, এরকম থ্রি পিস তার প্রয়োজন। হ্যাঁ, কিন্তু এই জি থ্রি পিস কোথায় পাওয়া যাবে এটা সে কোথাও পাচ্ছে না, সে মনে মনে খুঁজতেছে। তো এই কাস্টমার কোন জায়গায় আছে বলুন তো? সে পেইন এবারে আছে, সলিউশন জি এবারে নাই, প্রোডাক্ট এবারেও নাই। জি আপনার প্রোডাক্ট যদি এইরকম লেভেলে পুরোটা নিতে পারেন, এমন ধরনের কাস্টমাইজ সে একটা
প্রোডাক্ট চাচ্ছে, সে একটা 3 পিস চাচ্ছে, যে 3 পিসটা সে পাচ্ছে না কোথাও, তাহলে সে কিন্তু সলিউশন নেওয়ার না, শুধু পে নেওয়ার জায়গা আছে। তো এই জায়গার ভিতরে যদি থাকে তাহলে সহজেই তার কাছে সেল করতে পারবে। কাস্টমার সলিউশন নেওয়ার না তার মানে কি প্রোডাক্টটা প্রোডাক্টটা 100% ব্লু ওশনে আছে, হুম এবং ব্লু ওশনে থাকলে সেল করা খুবই সহজ। এখানে ইউএসপি নিয়ে এত বলতেও হয় না, জাস্ট তাকে যদি বোঝান যে আপনি যদি এটা নেন আপনার এই প্রবলেম, এগুলা একদম অফিসে আরামসে পয়সা করতে পারবেন। আপনার কাপড় গরম কালেও এটা আপনাকে কমফোর্ট দেবে, শীতকালেও কমফোর্ট হবে, দীর্ঘক্ষণ পরলে মনেই হবে না যে কাপড় পরে আছেন, এরকম একটা আরামদায়ক হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে, ইউনিক হবে। সে বলবে আমি তো এটাই চাচ্ছি, এতদিন যাবত খুঁজতেছি কিন্তু পাচ্ছে না, আপনার কাছে পাচ্ছে। আর যদি এটা হয় আপনি যে 3 পিস বিক্রি করতেছেন এটা অনেকেই বিক্রি করছে, তো সেই জায়গায় এটা কিন্তু সলিউশন অ্যাওয়ার, প্রোডাক্ট অ্যাওয়ার না। তো সেই জায়গায় আপনি আপনার ইউএসপি দিয়ে আপনার সলিউশন আওয়ারই প্রোডাক্ট সম্পর্কে অনেকেই ব্যবহার বিক্রি করছে। তাহলে এটা প্রোডাক্ট অ্যাওয়ার না। প্রোডাক্ট অ্যাওয়ার মানে কি, ফুললি অ্যাওয়ার মানে কি, আপনার প্রোডাক্ট সম্পর্কে তাকে অনেক দিন যাবত বলতেছে, রিটার্গেটে তাকে বারবার প্রোডাক্টের কথা বলতেছে, তাহলে সে প্রোডাক্ট অ্যাওয়ার। প্রোডাক্ট অ্যাওয়ার যদি হয়ে যায়, ফুললি অ্যাওয়ারের জায়গায় যায়, তখন তাকে ডিসকাউন্ট দিতে হবে। কারণ এই পাবলিক প্রোডাক্ট সম্পর্কে এত বলছেন, এত শুনছে, সে সলিউশন অ্যাওয়ার মানে কি এই ধরনের যত প্রোডাক্ট যাদের কাছে আছে সবার সম্পর্কে তার জানে, এবং আপনার প্রোডাক্ট সম্পর্কেও যখন সে জেনে যাবে তখন সে প্রোডাক্ট অ্যাওয়ার। তখন আচ্ছা তাকে ফুললি অ্যাওয়ারের জায়গায় ভাবতে হবে যে সে যদি আমার প্রোডাক্ট জানে তাহলে প্রোডাক্ট নিয়ে বলার দরকার নেই, আমার জিনিসটা সুতি, এটা আরামদায়ক, এটা কাস্টমার জানে, আমার এটা কমফোর্ট ফিল হবে আপনি নিলে, এটাও সে জানে, আমার এটা ইউনিক, এটাও কাস্টমার জানে, হ্যাঁ, হ্যাঁ আমার এটা দিন বেশি যায়, এটাও সে জানে। তাহলে আপনি তাকে কি বলবেন, যেগুলো জানে এগুলো তো বলার দরকার নেই, না আপনি তাকে এই জায়গায় তাকে কি করবেন, ডিসকাউন্ট দেবেন, অফার দেবেন। যেহেতু আপনারা বিজনেস শুরু করছেন, কেউ কিন্তু প্রোডাক্ট অ্যাওয়ারের জায়গায় নাই, না সবাই সলিউশন অ্যাওয়ারে আছেন, কারণ আপনি আপনার রেট টার্গেটে এখনো পর্যন্ত প্রোডাক্ট সম্পর্কে বলেনই না। তো আমি ধরতে পারি যে অধিকাংশই আছেন হয়তো পেইন অ্যাওয়ারে আছেন অথবা সলিউশন অ্যাওয়ারে আছেন। যদি এইটা থাকে তাহলে আপনাকে পরবর্তী স্টেজে নিয়ে কথা বলতে হবে। সহজ কথা যেটা একদম সর্বশেষ কথা, আপনার কাস্টমার যদি সলিউশন অ্যাওয়ারে থাকে তাহলে আপনার কন্টেন্ট শুরু হবে কি দিয়ে, ইউএসপি দিয়ে, গ্যাপ দিয়ে, ইউএসপি দিয়ে গ্যাপ দিয়ে এপি আর গ্যাপ। আর যদি প্রোডাক্ট অ্যাওয়ারও থাকে, প্রোডাক্ট অ্যাওয়ার না, কারণ আপনারা হিউজ পরিমাণ রিটার্গেটে এখনো পর্যন্ত করেন নাই, অ্যাওয়ার করেন নাই, কন্টেন্ট দেন নাই। তো যার কারণে সলিউশন অথবা পে নেওয়ার হলে আপনাকে সলিউশন নিয়ে কথা বলতে হবে বেশি বেশি, যে এই প্রোডাক্টের ফিচার বলবেন, ফিচার বেনিফিট কি কি প্রবলেমের সলিউশন করতেছে, এই জিনিসগুলো বারবার তাকে বলবেন, অর্থাৎ প্রোডাক্ট নিয়ে কথা বলবেন। আচ্ছা যদি সে পে নেওয়ারে হয় তখন কি প্রোডাক্ট নিয়ে কথা বলবে, ফিচার বেনিফিট নিয়ে কথা হবে। আর যদি সে সলিউশন নেওয়ারও হয়, সলিউশন অ্যাওয়ারও যদি হয় তাহলে সেই জায়গায় আপনাকে কথা বলতে হবে ইউএসপি আর গ্যাপ নিয়ে কথা বলতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? জি আজকের কন্টেন্ট, আজকের এটা জানার পর আশা করি আপনি বুঝে গেছেন যে আপনাকে কোন জায়গা থেকে কন্টেন্ট করা শুরু করতে হবে, কন্টেন্টে কোন কোন জিনিসগুলো বলতে হবে। তারপরও আপনি চাইলে আমি বলবো যে আপনি একটু এই জিনিসগুলো দিয়ে ইয়াতে আপনার আগামীকাল একটু পোস্ট করবেন যে আমার প্রোডাক্ট এই জায়গায় আছে, আমি এই আমার কাস্টমার হচ্ছে এই স্টেজে হলে পরবর্তী স্টেজে কি কি ধরনের কন্টেন্ট তাকে দিতে পারেন, এটা নিয়ে একটা কন্টেন্ট করতে পারেন, আগামীকাল গ্রুপে দিতে পারেন। দিলে কি হবে, আমিও দেখবো, আপনার কোনো ভুল থাকলে ওই জিনিসগুলো আমিও ধরিয়ে দিতে পারবো, আবার অন্যান্য যারা আছে তারাও শিখতে পারবে এবং তারাও ভুলগুলো ধরিয়ে দিতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো এটা আপনার খাতায় লেখা থাকবে, আপনি যখন কন্টেন্ট করবেন তখন এগুলো সামনে আসতে সামনে নিয়ে আসতে পারবেন। তো সামনে নিয়ে আসলে আপনার জন্য এই জিনিসগুলো ইজি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এটা যদি ভালোভাবে বুঝেন, না বুঝলে একটু চিন্তা করবেন, যদি বুঝেন তাহলে ইনশাআল্লাহ কন্টেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবং আপনার কন্টেন্ট এটা দেখার পর, অডিয়েন্স দেখার পর বিরক্ত হবে না, আপনার কন্টেন্ট শুনতেও বিরক্ত হবে না, আপনার কন্টেন্ট তার ভালো লাগবে। কারণ আপনার কন্টেন্টে পুরাতন কিছুই দিবেন না, যেটা নতুন, যেটা তার শোনা দরকার এটাই সে শুনতে পারে, যেটা তার জানা দরকার এটাই সে জানতে পারে। আর এটা হলেই আপনার সেল হবে। ঠিক আছে?
জি আমি কি বোঝাতে পেরেছি একদম শেষের দিকে?